তা না করে দেখেন এখন সমাজে লটারি কাটা বেড়েছে না কমেছে? অনেক বেড়ে গেছে। এখন চায়ের দোকানের থেকে লটারির দোকানে ভিড় বেশি। কদিন আগে একজন ভিডিও করে একজন তো আল্লাহর কাছে দোয়াই চেয়ে ফেলল, আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে 1 কোটি টাকা পাই দাও, তোমার আরো বেশি বেশি করে নামাজ রোজা করো। আচ্ছা লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চা যাবে? জোরে বলেন। কোনদিন চা যাবে না। খালি সমাজে দেখেন সব ডেভেলপ হয়, বিড়ি খেলে ঠোঁট কালো হয়ে যায়, চোখ মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে সে গরিব হয়। আবার এমন আল্লাহর নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছিল, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে জেনে রেখে দেন, আজ ভাবা লাগবে আপনাকে আমাকে, আমার ভাই। তাহলে আমাদের নামাজ মাস্ট ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। একটা যুবক ছেলে, শুনছেন তো, মনোযোগ দিয়ে শুনেন। একটা যুবক ছেলে একদিন রাসূলুল্লাহর দরবারে চলে গেছে, নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? যুবকের হাসি দেখে, যুবক নবীর হাসি দেখে বাড়ি চলে এসেছে। কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে রাসূলে পাকের নূর চাঁদ মুখখানার কথা মন চাই। যুবকটা একদিন বাড়িতে আছে, যাই করতে যাই নবীর কথা মনে পড়ে। একদিন বাড়ি থেকে আল্লাহ রাসূলের দরবারের দিকে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত আছে, আমি মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। কি করবে না? জোরে বলো না। নামাজ পড়বে না। আচ্ছা নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? যুবক যে বলছে হুজুর মুসলমান হব নামাজ পড়বি না, বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। একদিন যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে গেল, যে দেখে নাকি মসজিদের দিকে একদিন গেছে, নবীর কাছে চলে আসছে, হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম না, তবে আজকের দিন থেকে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, উজু করবো নি। আচ্ছা উজু আগে না নামাজ আগে? জোরে বলো। আগে উজু। খাওয়া আগে না নামাজ আগে? এই বলবে চুপ করে, হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাবে, এই রাগ করছেন নাকি? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে কি? আবু বকর। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখাও। যারা হাত তুলছেন তাহলে কি আবু জেহেলের দলে? নারে তাকবীর, জোর করে বলেন নারে তাকবীর। তাহলে মেন জিনিস বুঝতে হবে কার। এই যে হাত তুললাম এটা দেখলো আমার আল্লাহ, কার কোন জিনিসটাকে আল্লাহ কখন কবুল করে নেবে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও। মুসা নবী রাস্তায় যে দাঁড়িয়েছেন দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। বলছে আল্লাহ এই লোকটা নিকৃষ্ট। মুসা আবার জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি এই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী আবার দেখো ওই লোকটা আবার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী কনফিউজ, একই লোক যাবার নিকৃষ্ট মানে কি গুনাহগার, আসার সময়
নেককার। যাবার সময় কথা বলো না, চুপ করে থাকলে যাবার সময় কি ছিল? গুনাহগার। আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড়? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আপা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তো জেনে রেখে দেন, তাহলে আমরা মেন জিনিস কি করব? ওয়াজ কি বুঝার জিনিস, বুঝবো, বলেন ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, খাওয়া আগে না নামাজ আগে? না, এখন ধরেন পেটে খিদে, মন কোন দিকে থাকবে? কথা বলে না, বলছি পেটে খিদে, মন কোন দিকে থাকবে? খাওয়ার দিকে। তাহলে আগে খাওয়া, তারপরে নামাজ। হ্যাঁ, ওয়াক্ত চলে যাচ্ছে, তখন নামাজ আগে। আমি বুঝানোর জন্য বললাম। জেনে রাখেন, একটা সাহাবী প্রতিদিন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয়। একদিন নবীর দরবারে ফতোয়া জানতে গেছে। কার দরবারে? নবী পাকের দরবারে। নবীর দরবারে গিয়ে ফতোয়া জানতে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন নামাজ পড়ি, কিন্তু দুনিয়ার কথা চিন্তা হয়। যে দেখে নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? আলী, হযরতে আলীর সঙ্গে দেখা। এ আলী, কি ব্যাপার? হুজুর, আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিলেন, যাও। পরের দিন চলে এসে দেখতে পাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে পৌঁছে গেল। আল্লাহর নবী পরের দিন আল্লাহর নবীর কাছে এসে ফতোয়া জানছে। কি ব্যাপার? বলছে, হুজুর আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। হযরতে আলীকে ডেকে নিয়ে আসলে, আলী তুমি উজু করে এসো, 2 রাকাত উজু করে 2 রাকাত নামাজ পড়ো, আমি রাসূল তোমাকে একটা চাদর গিফট করব। জোরে হয় না? আরেকটু জোর করে বলো। কে চাদর দিবে? নবী পাক। কাকে চাদর দিবে? আলীকে। হযরতে আলী নামাজ পড়তে দাঁড়িয়েছে। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, তো কার চাদর দিবে? কোথায় চিন্তা করছে? চাদরের চিন্তাটা কোথায় করছে? নামাজে। ইয়েস, হযরতে আলী নামাজে চিন্তা করছেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে গেলেন, নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে। নবী আলীর দিকে তাকিয়ে হাসে। কি ব্যাপার? বলছে, আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক। যাও আলী, তুমি এখান থেকে চলে যাও। কোন আলীর কথা বলি? কোন এক টাইম হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যা সহজ, বার করা অনেকটা। হযরতে আলীর পা থেকে তীর বের করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়, তীর খারাপ বেরোতে চায় না।
মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে হযরতে আলীর কাছ দিয়ে আল্লাহ নবী সাহাবীরা আলীর পা থেকে তীর বার করে তীরখানা বেরোতে চায় না আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলীর পায়ে তীর লেগেছে হুজুর তীরটাকে বার করতে পারে না আল্লাহ নবী কি বলে ও বাবা সাহাবীরা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় তীরখানা বার করে নিবে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন অমন অবস্থায় তীরখানা বার করে নিলেন হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে এ রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে ওযু করো তুমি কেন এরকম ভাবে আমার তীরখানা কোথায় গেল হযরতে আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি হযরতে আলী বলে আল্লাহর কসম করে বলি আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরতে আলী এতটুকু টের পাই না